দেখুন কেউ দেহ রাখলে সন্তান ধরার চিহ্ন কেন নেয়, অভিশপ্ত কেন গ্রহণ করে, তার সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে, তা হলো মা বাবা মারা গেলে সন্তান ভেজা কাপড়ে কেন থাকে, থাকতে কেন হয়? পিতামাতা দেহ রাখলে সন্তান ভিজা কাপড়ে থাকতে হবে এমন কোন কথা শাস্ত্রে নেই। কথা বুঝতে পেরেছেন? এই মাঘ মাসে যদি কারো পিতামাতা মারা যায়, প্রচুর ঠান্ডা, এবার যদি সে ভিজা কাপড়ে থাকে তাকেও শ্মশানে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? মূলত আগে জানতে হবে পিতা মাতা দেহ রাখলে সন্তান ধরার চিহ্ন নিয়ে এক বস্ত্রে কেন আছে, মাটিতে কেন শয়ন করে। আমাদের সমাজে এরকম আমরা বহু জায়গায় দেখতে পাই, অনেক বলে কাউকে স্পর্শ করিও না, কোথাও গেলে তিনি আসন সঙ্গে নিয়ে যান, তাই তো? আসনটা পেতে তারপর বসেন। পিতা মাতা দেহ রাখলে সন্তান এই সময়টা ব্রহ্মচর্য ব্রত পালন করে। কি পালন করে? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ব্রত কাকে বলে? বীর্য ধারণ করাকে বলে। অর্থাৎ এই সময়ে তার শরীর যেন উত্তেজিত না হয়। যদি কোনো কারণে তার চিত্তে কুচিন্তা কুভাবনা আসে কিংবা বীর্য স্খলন হয়, তাহলে সে শ্রাদ্ধে পিণ্ড দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এই জন্য তাকে একাকী শয়ন করতে দেয়া হয়। এমন কিছু আহার গ্রহণ করে তার ইন্দ্রিয়গুলো যেন উত্তেজিত না হয়, এজন্য ফলমূল খেয়ে থাকে, লবণবিহীন কোনো কিছু খায় না। যদি সে অন্ন ফুটিয়ে গ্রহণ করি সেখানে দেখবে লবণ দেওয়া হয় না। কেমন? অভিষণ্ণ শুধু মা বাবা মারা গেলে পেতে হয় তা নয়, আমরা পুরো কার্তিক মাসে অভিষণ্ণ পাই, আমরা পুরুষোত্তম মাস মল মাস অভিষণ্ণ পাই। আমাদের মাও তো মরেনি, বাবাও মরেনি। অভিষণ্ণ গ্রহণের পশ্চাতে উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়কে সংযত রেখে ভজন করা। ভালো করে কথা বুঝবেন। এগুলো আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা। একজন অনলাইনে প্রশ্ন করলেন, আপনি 14 দিন আলোচনা করলেন, ভাগবতের তো কিছুই বললেন না, এতদিন কি বললাম? ভাগবতের বাইরে বলেছি? ভাগবত যিনি প্রশ্ন করেছেন তিনি নিজে পড়েনি না, জানেনি না। আমরা ভাগবত মানে বুঝি শুধু রাধা কৃষ্ণের লীলা। 58,000 শ্লোকের মাঝে কটা শ্লোক বলতে পারবে? কি আছে ভাগবতে? এগুলো ভাগবতের বাহিরে নয়। এটাই তো আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা। লীলা শুনিয়ে শুনিয়ে আমাদের কেমন পাগল বানানো হয়েছে। তবে ভাগবত মানেই বুঝি রাধা কৃষ্ণের লীলা, আর কিছু বুঝি না। ভাগবতে যে এটাও লেখা আছে পান খাওয়া যাবে না, এটাও তো ভাগবতে লেখা আছে। ভাগবতে যে এটাও লেখা আছে বিড়ি খাওয়া যাবে না, এগুলো তো কেউ বলে না। এগুলো বললে আলোচক ভালো নয়। গৌর প্রেমানন্দে। কাজেই ভাগবতের তত্ত্ব জানো আগে আগে আচরণশীল হতে হবে। কেউ দেহ রাখলে শুধু অভিষণ্ণ খেতে হবে এমন নয়। অভিষণ্ণ গ্রহণের অর্থ হচ্ছে ইন্দ্রিয়কে সংযত রাখা। আমার সংযম গোষ্ঠীর সবাই করে, কেউ মারা গেলে করে কি করে না? কারণ কি? আমার সংযমের পশ্চাতে কারণ কি? গোষ্ঠীর সবাই যে নিরামিষ খাচ্ছে, কারণটা কি বলুন তো? 100 জনকে জিজ্ঞেস করুন,
সনাতন ধর্মের হিন্দু সমাজের যে গোষ্ঠী কেউ মারা গেলে তোমরা নিরামিষ খাও কেন? আমি চ্যালেঞ্জ করছি, 99.9 জন উত্তর দিতে পারবে না। যদি উত্তর দিতে পারে আমি ব্যাস আসনে বসবো না। 64 জেলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি 15 বছর যাবত আমি। এই ভক্তি জীবনে আজ থেকে নয়, আজকাল সনাতনী হিন্দুদের দুর্দশার পিছনে মূল কারণ আমরা ধর্ম পালন করি, কিন্তু কেন পালন করি জানি না। প্রত্যেকটা আচারের পিছনে কেন করতে হয় আগে জানো। আপনি করছেন এটা কেন করছেন, কারণ কি? কেন গোষ্ঠীর কেউ মারা গেলে আপনি নিরামিষ খাবেন? কারণ কি? কেন খাবো? এগুলো জানার চেষ্টা করি না। ওই কালো বিড়াল ঢাকার গল্পের নিয়ে চলছে, নিয়ম করতে হয়। ভালো লাগছে যে এত প্রশ্ন মানুষের মাঝে হৃদয়ে পোষিত প্রশ্নগুলো দিয়েছেন আপনারা। এটা জেনে ভালো লাগছে যে আপনাদের জানার ইচ্ছে আছে। আমি আজ কমিটির সঙ্গে আলোচনা করেছি, আবার যখন আসবো ব্যাসাসনটা আরো অনেক পিছিয়ে নেবে, সামনে একটা প্রজেক্টর টাঙ্গিয়ে কয়েক হাজার চেয়ার দেবে, আসন থেকে দূরে। অনেক বয়োজ্যেষ্ঠরা দাঁড়াতে কষ্ট হয়, এমনকি একজন প্রজেক্টর দেবেন ঘোষণাও করে দিয়ে ফেলেছেন। এই যে মানুষের মাঝে যদি উচ্ছ্বাস না থাকে, এটা হয় সম্ভব? এত লোক দাঁড়িয়ে থাকে ঠান্ডার মাঝে, ভালো না লাগলে তাদের কিছু হৃদয়িক বৃত্তি পূরণ হচ্ছে, এজন্যই তো মানুষ আসছে, নতুবা আসতো না। শুধু আপনাদের এখানে নয়, আমরা যেখানেই পাশে যাই 2-3টা প্রজেক্টর টাঙ্গিয়ে দেওয়া হয়। এই নেত্রকোনার প্রথম প্রবচন কলমাকান্দায় জগন্নাথ জিওড়াকায়, কাঁচামালের বাজার পর্যন্ত উঠে যেত। আমি পাতে আসার পর কাঁচামালের বাজার উঠে যেত, প্রজেক্টর রাস্তায় দেওয়া হতো, হাজার হাজার ভক্ত। মন্দির জায়গা কতটুকু? জগন্নাথ জিওড়াকা কলমাকান্দা বা কাঁচামালের বাজারটা উঠিয়ে প্রজেক্টর দিয়ে দেওয়া হতো, রাস্তায় প্রজেক্টর দিয়ে দেওয়া হতো। তত্ত্ব যতদিন পর্যন্ত মানুষ না জানবে, ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা পোষিত হবে না। আজকাল তত্ত্ব দ্রষ্টা লোকের অভাব। আমরা সবাই কেবল লীলা শুনতে চাই, কিন্তু লীলার দ্বারা জগৎ জীবের শ্রদ্ধা পোষিত সাময়িক সময়ের জন্য হবে, দীর্ঘস্থায়ী হবে না। দীর্ঘস্থায়িত্ব প্রাপ্ত হতে গেলে লীলার পশ্চাতে তত্ত্ব দরকার, তত্ত্ব ছাড়া সম্ভব নয়। ভগবান গীতায় বলছেন লীলার কথা নয়, গীতায় কি বলছেন? আমার জন্ম কর্ম, এই যে লীলা অর্জুন, এগুলো তুমি তত্ত্বগত ভাবে জানো। কি বলছেন? তত্ত্বগত ভাবে। 4th অধ্যায়ের 9 নং শ্লোকটা পড়বেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত। আছে কি নেই? তত্ত্বগত ভাবে জানো আমার লীলা। লীলাটার পিছনে কারণ কি? আমরা যে বস্ত্রহরণ লীলা জানলাম, আমরা যে রাশির কথা জানলাম, এগুলো কি ভাগবত থেকে বলা হয়নি? কিন্তু এটা আমরা তত্ত্ব জেনেছি। কেন বস্ত্রহরণ হলো? বস্ত্রটা কি? যদি কেউ জানতে পারে, দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন, তাহলে তার জগতে আর কোনোদিন দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। আর যদি তত্ত্ব কেউ না জানে, তাকে কি হতে হবে? বারংবার ফিরে আসতে হবে। আরেকটা শ্লোক আছে গীতায় তত্ত্বের কথা, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। সাধু তত্ত্বদ্রষ্টা হবে, গুরুদেব তত্ত্বদ্রষ্টা হবে। যদি গুরুদেব তত্ত্বদ্রষ্টা না হন, তিনি গুরু হওয়ার যোগ্য নন। চৈতন্য চরিতামৃতেও আছে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেব হওয়ার জন্য যোগ্যতা কি? তাকে তত্ত্বদ্রষ্টা হতে হবে। যদি তিনি তত্ত্বদ্রষ্টা না হন, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নয়। ভগবানের সকল লীলা, ভগবানের কর্মাবলী
সকল কিছু আপনি তত্ত্বগতভাবে জানুন, তাহলে আপনার মঙ্গল হবে। One who knows the transcendental nature of my appearance and activities does not upon living this body take his birth again in this material world by eternal abode orjon। পড়বেন গীতায় উল্লেখ আছে। এই জন্য গুরুদেব তিনি হবেন, তিনিও হবেন তত্ত্বদ্রষ্টা। আমরা তত্ত্বটা জানবো। কেউ মারা গেল, সর্বপ্রথম সন্তান এই শুভ্র বসন পরিধান করে, দেখেছেন তো শুভ্র বসন। এই শুভ্র বসন পরিধান করার পশ্চাতে কারণ, আপনি যখন এই শুভ্র বসন পরিধান করবেন তখন আপনার চিত্তে একটা নির্মলতা প্রকাশিত হবে। আপনি এই বস্ত্রটা পরে তিলকটা কেটে ইচ্ছে করলেও আপনি বিড়ি টানতে পারবেন না। আছে কিছু কুলাঙ্গার, মালাও কণ্ঠে আছে, ভাগবত পাঠেও আয়, সাধুদের কাছেও যায়, বিড়িও টানে, তাদের কথা আলাদা, শাস্তি প্রচুর হবে। পদ্মপুরাণ বলছে ওরা শুকর যোনি প্রাপ্ত হবে। তামাক যারা গ্রহণ করে ওরা শুকর যোনি প্রাপ্ত হয়। শুকর যোনি প্রাপ্ত হয়ে মলমূত্র বিষটা খাবে। আপনি এই বস্ত্রটা পরলে ইচ্ছে করলেও আপনি খারাপ জায়গায় বেশ্যালয়ে যেতে পারবেন না। আপনি ইচ্ছা করলেও রেস্টুরেন্টে বসে এই বস্ত্র পরে অখাদ্য খেতে পারবেন না। পারবেন কি? আপনার বিবেক বাধা দেবে। এই বস্ত্র পরিধান করলে সতত আপনাকে ওই বস্ত্রটাই সচেতন করিয়ে দেবে আপনি কোন ব্রত নিয়েছেন, তপস্যায় আছেন আপনি। এই জন্য পিতামাতা মারা গেলে দেখবে ওই তপস্যার বস্ত্র নিলে যদি কেউ ঋণী হয়, ওই পাওনাদার পর্যন্ত পিতামাতার শ্রাদ্ধের পূর্বে ওই ধরার চিহ্ন ধারণকারী ব্যক্তির কাছে টাকাও চায় না। দেখেছেন তো, দেখেছেন সমাজে। কারণ কি? সে একটা ব্রত নিয়েছে, তপস্যা নিয়েছে। তপস্যা যে নেয় তাকে বিরক্ত করতে নেই। পাওনাদার পর্যন্ত ওই ব্রত সমাপনের পূর্বে তার কাছে পাওনা টাকা চায় না। মানুষ ওই ব্রতকারীকে ফলমূল আদি দিয়ে যায়, যদি দিয়ে যায় তার পূর্ণ হয়। ফলমূল সাবু থেকে শুরু করে অনেক কিছু দিয়ে যায়। সে ব্রত নিয়েছে, রাখে, এটা সুখের চিহ্ন, এটা ত্যাগের চিহ্ন, এটা সে নিয়েছে। শরীর যেন শীতল পালঙ্কে শয়ন করে না, স্ত্রীর সঙ্গে থাকে না, মাটিতে শয়ন করে। ব্রহ্মচারী সন্ন্যাসীরা মাটিতেই শয়ন করবে, পূর্বে এগুলোই নিয়ম ছিল। আমার মহাপ্রভু কোনদিন সন্ন্যাসীর পর মৃত্তিকা ব্যতীত অন্য কোথাও শয়ন করেন নাই। এই জন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে প্রকৃত ভাবে কেউ সন্ন্যাস পালন করতে পারবে না, এটা অত্যন্ত কঠিন। মহাপ্রভু যখন কলা পাতাকে, শুকনা কলা পাতাকে বিছিয়ে শয়ন করতেন নীলাচলে, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পার্ষদ, তিনি বঙ্গ থেকে একটা শিমুল তোলার বালিশ নিয়ে গিয়েছেন মহাপ্রভুর জন্য। আর সুগন্ধি এক বোতল তেল মহাপ্রভুর জন্য নিয়ে গেলেন। কিন্তু তিনি নিজে দেওয়ার সাহস পাচ্ছেন না। প্রিয় সেবক গোবিন্দ দাসকে ডেকে বলছেন, গোবিন্দ, আমার প্রভু কতদিন হলো শরীরে তেল মাখেন না, সুগন্ধি তেল আমি নিয়ে এসেছি আমার প্রভুর জন্য। আর শিমুল তোলার একটা বালিশ, প্রভুর কত কষ্ট হয়, আমি সাহস পাচ্ছি না। তুমি তো প্রভুর অঙ্গ সেবক। গোবিন্দ দাস হচ্ছে প্রভুর অঙ্গ সেবক। কে গোবিন্দ দাস? এই গোবিন্দ দাস হচ্ছেন ঈশ্বর পরিপাদের অঙ্গ সেবক। আর গোপীনাথ আচার্য, এই দুইজন ঈশ্বর পরিপাদের অঙ্গ সেবক ছিলেন। ঈশ্বর পরিপাদ যখন দেহ রেখে সদামে চলে যাবেন, গোবিন্দ দাস তখন ক্রন্দন করছেন। ঈশ্বর পরিপাদ তখন গোবিন্দ দাসকে বলছেন, আমার জন্য ক্রন্দন করিও না,
আমি সদামে চলে যাচ্ছি, তুমি নীলাচলে ফিরে যাও। নদিয়ার যিনি নিমাই, সন্ন্যাসীর পর যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করেছেন, তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। তুমি তার সেবা করো, তাহলেই তোমার জীবন ধন্য হবে। গোবিন্দ দাস তখন চললেন গুরুদেবের শেষ কৃত্য করে গুরু আদেশ রক্ষা করার জন্য নীলাচলে গিয়ে যখন প্রভুর সম্মুখে দাঁড়ালেন, প্রভু বলছেন, কে আপনি? গোবিন্দ দাস বলছেন, আমি ঈশ্বর পরিপাদের অঙ্গ সেবক। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে প্রণাম দিলেন। ভালো করে কথা বুঝবে যে আমার গুরুদেবের যিনি অঙ্গ সেবক, তিনিও আমার গুরু তুল্য, তাকেও গুরুর ন্যায় সম্মান করা উচিত। মহাপ্রভু প্রণাম দিলেন। গোবিন্দ দাস বলছেন, প্রভু তুমি আমায় প্রণাম দেবে না? বলছি কেন? বলছে, আমি তোমার বৃত্ত, আমি তোমার চাকর হওয়ার জন্য এসেছি। শ্রীবিষ্ণ শ্রীবিষ্ণ তা কি করে হয়? গুরুদেবের সেবক আমার সেবা করবে, তা তো অন্যায়। বলছেন, গুরুদেবের তাই আদেশ ছিল, অন্তিম ইচ্ছে ছিল, তাই আমি এসেছি। মহাপ্রভু বললেন, আমায় ক্ষমা করে দিন, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে সেবক রূপে রাখা। কিন্তু গুরু আদেশ শিরোধার্য, এই জন্য গোবিন্দ দাস শাস্ত্রের যুক্তি দেখালেন। মহাপ্রভু তখন তিনি গুরু আজ্ঞা পালন করার নিমিত্তে গোবিন্দকে সেবক রূপে রাখলেন। কোন কোন শাস্ত্রে এমনও তত্ত্ব আছে, ঈশ্বর পরিপাদ গোবিন্দ দাসের ভেতরে প্রবেশ করেছিলেন যে আমার এই জন্মে তো ভগবানের সেবা করা হলো না, জগৎগুরু ভগবান আমার শিষ্য হলেন, আমি তার গুরু রূপে লীলা করলাম, আমি তার সেবা করতে পারলাম না। তাই গোবিন্দ দাসীর মাঝে আবেশিত হয়ে ঈশ্বর পরিপাদ সেবা করেছিলেন। এই সেই গোবিন্দ দাস যিনি মহাপ্রভুর চরণ সেবার অধিকার পেলেন। আমরা বহু গারতিতে গাই, শ্রী গোবিন্দ দাস করে পদ সম্মাহম। এই সেই গোবিন্দ দাস। আর গোপীনাথ আচার্যের দায়িত্ব হলো প্রভুকে জগন্নাথ দর্শনে নিয়ে যাওয়া মধ্যাহ্নকালীন সময়ে। সেই গোবিন্দ দাসের নৈকট্যে গিয়ে জগদানন্দ পণ্ডিত একটা শিমুল তোলার বালিশ আর সুগন্ধি এক তেলের বোতল রেখে বললেন, আমার সাহস নেই প্রভুকে দেওয়া, তুমি কৃপা করে গোবিন্দ দাও। ব্রত গ্রহণ করলে প্রসাদনী ব্যবহার করতে নেই। কার্তিক মাসে এই জন্য সাবান ব্যবহার করা হয় না, তেল আদি প্রসাদনী ব্যবহার করা হয় না। যতদিন ব্রত পালন করবে শরীর সংযম রাখতে হয়। ব্রত পালনকারী যদি শরীর সংযম না রাখে তার ব্রত হবে না। ব্রত শব্দের অর্থ তপস্যা। তপস্যাকারী যারা বিষ্ণুর তপস্যা করে, যারা বৈষ্ণবীয় ধারায় তপস্যা করে, তারা শুভ্র বসন ধারণ করে। কথাটা বুঝবেন ভালো করে। এই জন্য ব্রত পালন করতে গিয়ে আমরা অত্যন্ত কঠিন নিয়ম পালন করি। সন্ন্যাসী কখনো প্রসাদনী ব্যবহার করেন না। গোবিন্দ দাস সযতনে বালিশটা গ্রহণ করলেন, সুগন্ধি তেলের শিশিটাও গ্রহণ করলেন। মহাপ্রভু মধ্যাহ্ন ভোজন সমাপন করে তিনি আসলেন গম্ভীরায়। এসে দেখেন একটি শিমুল তোলার বালিশ। বললেন, গোবিন্দ এই বালিশ কে নিয়ে এলো? গোবিন্দ দাস ভয়ে কথা বলছেন না। শুধু বালিশ কেন, একটা তোষক আনলে তো ভালো হতো। মহাপ্রভু তাচ্ছিল্য করে বললেন, সঙ্গে একটা পালঙ্ক হলে আরো ভালো হতো। সন্ন্যাসী মানুষ একটু আরাম আয়েশ না করলে হয়? সুগন্ধি তেলের শিশিও দেখছি, বাহ 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 বাহ।
ভালোই তো হলো, এক্ষুনি আমার চোখের সম্মুখ থেকে এগুলো নিয়ে যাও। মহাপ্রভুর যে বৈরাগ্য, তীব্র বৈরাগ্য দেখুন, এক্ষুনি নিয়ে যাও। গোবিন্দ দাস ভয় পেয়ে সুগন্ধি তেলের শিশি আর বালিশটা সরিয়ে নিলেন। জগদানন্দ পণ্ডিত উনি ছিলেন দাপরে দ্বারকার মহিষীদের মাঝে অন্যতম সত্যভামা দেবী। সত্যভামা এলেন জগদানন্দ পণ্ডিত হয়ে। সত্যভামা ছিলেন গুণবতী নামক এক ব্রাহ্মণ দেবশর্মার কন্যা। জীবনে দুটো ব্রত পালন করেছিলেন, এক কার্তিক ব্রত, দুই একাদশী ব্রত। সেই কৃপায় তিনি সত্যভামা হয়ে কৃষ্ণের মহিষী হলেন। সত্যভামা হলেন অর্ধেক অংশ জগদানন্দ পণ্ডিত কলিযুগে, আর অর্ধেক অংশ হলেন বিষ্ণুপ্রিয়া। জগদানন্দ পণ্ডিত প্রভুর সামনে তেলের শিশিটাকে আছাড় মেরে ভেঙে ফেললেন। সম্পর্কটা তো গভীর, এই জন্য অত্যন্ত অভিমান করে প্রভুর সম্মুখে তেলের শিশিটাকে আছাড় মেরে ভেঙে ফেললেন। আর বালিশটাকে কুচি 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 করে তুলাগুলোকে উড়িয়ে দিয়ে প্রভুর মাথায় সঙ্গে করে দরজাটাকে বন্ধ করে দিলেন। এখনো আছে জগদানন্দ পণ্ডিতের শ্রীপাঠ, নীলাচলে গেলে দেখবেন, আমরা দর্শন করেছি। 3 দিন দরজা খুললেন না, আহারও গ্রহণ করলেন না, জল গ্রহণ করলেন না। মহাপ্রভু গিয়ে 3 দিন পর ডাকছেন, জগা দ্বার উন্মোচন কর। ও জগদানন্দ, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি প্রসাদ পাবো। কিচ্ছু বলছেন না। রান্না কর জগদানন্দ, তোর হাতে প্রসাদ পেতে বড় ইচ্ছে হচ্ছে। অত্যন্ত স্মিত হেসে দরজাটা খুললেন। 3 দিন পর প্রভুর সঙ্গে কথা বললেন না, অভিমানে আছেন। আপন জনের সঙ্গে তো অভিমান করা যায়? কেমন? সমুদ্রে স্নান করে এলেন, এসে রন্ধন বসালেন, নিজের হাতে মহাপ্রভুকে আসন পেতে দিয়ে প্রসাদ দিচ্ছেন। একের পর এক আইটেম দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, এত বেশি দিচ্ছেন মহাপ্রভু বলতে পারছেন না, আর একটু কমিয়ে দাও, আমি পারবো না। 3 দিনের প্রসাদ একসঙ্গে দিচ্ছে, আর বারবার চোখগুলো বড় বড় করে মহাপ্রভুর দিকে তাকাচ্ছে। মহাপ্রভু মনে মনে ভাবছেন, বাপরে বাপ, যা দিচ্ছে খেয়ে নেই, নতুবা ওই অন্নের হাড়ি আমার মাথার মাঝে মারবে। কিছু বলছেন না, যা দিচ্ছেন তাই গড়গড় গড়গড় করে পাচ্ছেন। আর এত রাগ করে আছে, অন্যের হাড়িটা মাথার মাঝে ভেঙে দেবে। মানে ভক্তের অধিকার দেখো ভগবানের প্রতি। কেন? কিচ্ছু বলছেন না। কিনে রাগ করে থাকবি, যা দিলি সবই তো পেলাম। এবার জগদানন্দ মৃদু হাসলেন। সম্পর্কটা দেখো কেমন, কতটা গভীর সম্পর্ক জগদানন্দের সঙ্গে। আমরা কোন প্রসঙ্গে গেলাম? সন্ন্যাসী মৃত্তিকায় শয়ন করেন, তপস্যা করেন, কিন্তু এই কলিযুগে মহাপ্রভু যে কলিযুগে সন্ন্যাসের শিক্ষা দিলেন, এই সময়ে এটা পালন করা সম্ভব হচ্ছে না, সম্ভব নয়। এখন তো সন্ন্যাসী ব্রহ্মচারী আমাদেরকে এসি ঘর না দিলে হয় না গরমের মাঝে। কেন? কাজে এটা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন। এই জন্য ব্রত পালনকারী, লেখা আছে শাস্ত্রে, ভূমিতে শয়ন করবে, খড় বিছিয়ে শয়ন করতে পারে ঠান্ডা হলে, কদলী পাতা, শুকনা কদলী পাতা বিছিয়ে শয়ন করতে পারে। কদলী পাতা মানে কলা গাছ। এই কলা গাছ কোত্থেকে এলো? কোত্থেকে এলো গো? ভাগবত পাঠে দুদিকে দুটো কদলী বৃক্ষ দিতে হয়, কুঞ্জতে দেখবে কদলী বৃক্ষ দিতে হয়, বিশ্ব পূজা থেকে শুরু করে সকল পুজো পার্বণে কলা গাছ দিতে হয়। কোন কোন জায়গায় দেখবে কলা গাছ শিকড় কেটে নিয়ে আসে, দেখেছো? কিন্তু মনে রাখবে, কলা গাছ কেটে আনলে যজ্ঞে সেটি লাগবে না, শিকড় সহ তুলে আনতে হয়। এই কলা গাছকে দেবগুরু বৃহস্পতির প্রতীক। উনি হলেন উর্ব ঋষির কন্যা, ওর নাম হচ্ছে কুন্তলা। ওই কুন্তলাই কদলী বৃক্ষ রূপে জন্ম নিয়েছিলেন, আছে পুরাণে। প্রসঙ্গটা এসেছে, একটু জানিয়ে দিই আপনাদের। উর্ব ঋষির কন্যা যার নাম কুন্তলা, অত্যন্ত রূপ
সম্পত্তি গুণবতী। তার রূপ দর্শন করে দুর্বাসা ঋষির মনে ইচ্ছে জাগলো ভজন সঙ্গী রূপে কুন্দলাকে গ্রহণ করবেন। এবার উর্ব ঋষি বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আপনার যে রাগ, দুর্বাসাকে বলছেন, আর আমার মেয়ের একটাই স্বভাব, একটু ঝগড়া করতে পছন্দ করে। আপনার রাগ আর আমার মেয়ের কলহ খুবই প্রিয়, একজন আরেকজনের মাথা ভাঙবেন আপনারা, আর ক্রোধান্বিত হয়ে অভিসম্পাদ দিয়ে ভস্ম করে দেবেন। কাজে আমায় ক্ষমা করে দিন, আমার মেয়েকে আপনার নিকটে সমর্পণ করতে পারবো না। কিন্তু দুর্বাসা বললেন, আপনার মেয়ের সকল আবদার আমি গ্রহণ করব, তার কোনো কিছুই আমি অপূরণ রাখবো না। আর আমি শর্ত দিয়ে বিয়ে করছি, আমি কোনদিন তাকে তার কোনো কার্যে বাধা দেব না। অত্যন্ত সুন্দরী তো, এই জন্য দুর্বাসা ঋষি দেখাচ্ছেন, দেখো শর্ত দিয়ে সম্পর্ক হয় না, কেবল রূপ দেখে মুগ্ধ হইও না, গুণের প্রতি আকৃষ্ট হও। আজকাল বহু সংখ্যক ছেলেরা রূপ দেখে বিয়ে করে, বহু সংখ্যক মেয়েরা চাকরি দেখে বিয়ে করে। ছেলের চরিত্র ঠিক আছে কিনা না, বয়স যদি বেশিও হয়ে যায়, ব্যবসা আছে, চাকরি আছে, টাকা আছে, বিয়ে করে নেই, চরিত্র ভালো কিনা, ভজনশীল কিনা, এই দিকে অনেক পিতামাতা দৃষ্টি না দিয়েই সন্তানকে বিয়ে দিয়ে দেয়। এটা খুবই দরকার, এই ভাগবত এগুলো শিক্ষা দিচ্ছে আমাদের। এবার কুন্দলার সঙ্গে বিয়ে হয়ে গেল দুর্বাসার, কয়েক মাস ভালোই গেল। এরপরেই শুরু হলো কথায় কথায় চিৎকার, কথায় কথায় ঝগড়া। একদিন দুর্বাসা বললেন, পরন্ত বিকেল বেলা শয়ন করে আমি একটু নিদ্রা যাচ্ছি, আমি যজ্ঞ করবো সন্ধ্যা বেলায়, তুমি আমায় একটু জাগিয়ে দিও। সন্ধ্যা বেলা কুন্দলা এসে এমন একটা চিৎকার দিলেন, উঠো না কেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঘুমন্ত মানুষকে চিৎকার করে ডাকতে নেই, বিজ্ঞান বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, প্রথমে তাকে স্পর্শ করতে হয়, নতুবা যে কোনো মুহূর্তে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। ঘুমন্ত মানুষের সঙ্গে চিৎকার করে কথা বলতে নেই। দুর্বাসা ক্রোধান্বিত হয়ে বললেন, তুমি আমায় এভাবে কেন ডাকলে? এক কথায় দু কথা, তারপর চিৎকার, তারপর ঝগড়া। ক্রোধ সংবরণ করতে না পেরে দুর্বাসা অভিশাপ দিয়ে দিলেন যে ভস্ম হয়ে যাও, ভস্ম হয়ে যাও। সঙ্গে সঙ্গে কুন্দলা ছাই হয়ে গেল। এদিকে উর্ব ঋষির স্ত্রী ছিল না, মাতৃহীনা কন্যা, তাই কন্যার মাও তিনি, বাবাও তিনি। এইভাবেই কুলি পিঠে তাকে মানুষ করেছেন, বড় করেছেন। সারা রাত ঘুমাতে পারলেন না। সন্তানের যদি কিছু হয়, পিতামাতার হৃদয়ে আপনা থেকেই একটা সংকেত এসে যায়, বিশেষ করে মায়ের বুকে, বলতে হয় না, বুঝলেন? সারা রাত শয়ন করতে পারলেন না। পরদিন সকালবেলা ছুটলেন দুর্বাসার কুটিরের দিকে। আমার কন্যার কি হয়েছে দুর্বাসা? আমি সারা রাত শয়ন করতে পারিনি, কোথায় আমার কুন্দলা? দুর্বাসা অভিসম্পাদ দিয়ে তিনি নিজেই ভাবছেন, আমি কাজটা ঠিক করিনি। ক্রোধ যখন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, তখন আমাদের আচরণ পশুর মতো হয়ে যায়। আমরা এক সময় বুঝতে পারি কাজটা ঠিক করিনি। এমন অনেক মায়েরা আছেন ক্রোধান্বিত হয়ে চোখের সামনে যা পাচ্ছেন তাই ছুঁড়ে মারেন। আছে কি অভিজ্ঞতা? বাসন কুসন ভাঙ্গা, অনেকেরই আছে অভিজ্ঞতা, এখন হয়তো বলবেন না। থাল বাসন ছুঁড়ে ফেলা, তারপর আবার ভাবলো কেন যে এটা করলাম, আমার বাটিটা ভেঙে গেল, কাছের বাটি। আমার বয়সী ছেলেদের আছে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মোবাইল ভাঙ্গা, এমন অনেক আছে অভিজ্ঞতা। তারপর আবার ভাবে কেন যে এই কার্যটা করলাম, এবার মোবাইল কিনতে হবে কষ্ট করে। কাজে দুর্বাসাও ভাবছেন আমি কি করলাম, কথা বলছেন না। কি হয়েছে দুর্বাসা? আমার পুত্রী কোথায়, ঘটনা কোথায় আমার? এক সময় ইঙ্গিত দিয়ে বললেন ছাই হয়ে আছে। চিৎকার করে ভুলুণ্ঠিত হলেন উর্ব ঋষি, বললেন আমি তোমায় বলেছিলাম তুমি অত্যন্ত ক্রোধী, আমার পুত্রীর সঙ্গে তুমি সংসার করতে পারবে না, তুমি আমার পুত্রীকে ভস্ম করে দিলে।
তোমার এই ক্রোধ তোমার জীবনের মহাকাল, ক্রোধের কারণে তুমি কোথাও গিয়ে শ্রেষ্ঠ মর্যাদা প্রাপ্ত হবে না। দেখবে দুর্বাসা শাস্ত্র পড়ে দেখবে কোথাও গিয়ে এই ক্রোধের কারণে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হতে পারেননি। আমি তোমায় অভিসম্পাদ দিলাম, এমন একদিন সময় আসবে তোমার এই ক্রোধের কারণে তুমি এমন ভাবে অপমানিত হবে, দুর্বাসা মহাদেব পর্যন্ত তোমায় রক্ষা করতে পারবেন না, ব্রহ্মা তোমায় রক্ষা করতে পারবেন না, এমনকি বিষ্ণু তোমায় রক্ষা করতে পারবেন না। ভাগবত পড়ে দেখবে ওই দুর্বাসা অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন, ক্রোধান্বিত হয়ে পালনের দিন পরীক্ষা করতে এসে ব্রহ্মা রক্ষা করতে পারেননি, মহাদেব রক্ষা করতে পারেননি সুদর্শন চক্রের হস্ত থেকে। এমনকি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর নৈকট্যেও রক্ষা পাননি, ভাগবতে আছে দেখবেন। পরবর্তীতে অম্বরীশ মহারাজের চরণে মার্জনা চেয়ে তিনি রক্ষা পেয়েছিলেন। চরণে পতিত হয়ে দুর্বাসা ক্রন্দন করে বলছেন, আমায় কৃপা করে ক্ষমা করে দিন, আমায় আর অভিশাপ দেবেন না। সারা জীবনের সাধনার সম্পদ দিয়ে ওই ছাই থেকে দুর্বাসা মন্ত্র বলে একটা বৃক্ষের সৃজন করলেন। এই বৃক্ষের নাম হলো কদলী বৃক্ষ, এই বৃক্ষের নাম হলো কলা বৃক্ষ কিংবা কদলী বৃক্ষ। কুন্দলা থেকে কদলী, কদলী থেকে কলা, ব্যাকরণের ভাষায় অপভ্রংশ। কুন্দলা থেকে কদলী, কদলী থেকে কলা। কোন মঙ্গলজনক কার্য এই বৃক্ষ ছাড়া হবে না। দুর্বাসার আশীর্বাদ, ওর সকল কিছুই ভগবত সেবায় লাগবে, ওর ফল ভগবত সেবায় লাগবে। কলা ছাড়া কোনো সেবা হবে না। হয় গো, হয়। ওর বাকল অর্থাৎ ফুলগুলো ঠুঙ্গার কার্যে ব্যবহার হবে, অন্য কোনো গাছের দ্বারা হবে না। ওর পত্র ঘট বসাতে গিয়ে প্রয়োজন হবে। কলা পাতায় যদি কেউ ভোজন করে, বিশেষ করে যারা তপস্যা করবে ওরা কদলী পাতায় ভোজন করবে। আগেরকার সময়ে আমরা নাম কীর্তনে যখন যেতাম বিভিন্ন গ্রামে কলা পাতায় খিচুড়ি পেতাম, মনে আছে? কলা পাতায় পেলাম, কলা পাতা থেকে তারপর সমিতির আসলো থাল, সিলভারের থাল, তারপর এলো স্টিলের থাল, তারপর আসলো ওয়ান টাইম প্লেট, খেয়ে খেয়ে ফেলে দাও, সম্পর্কটা ওয়ান টাইম। ওয়ান টাইম যেদিন থেকে এলো সম্পর্ক ওয়ান টাইম। এখনকার মানুষ সাধুদেরকে ওয়ান টাইমে দেয়, সাধুদেরকে ওয়ান টাইমে প্রসাদ দেয়, বৈষ্ণবদেরকেও। তোমার বাড়িতে বৈষ্ণব গেল, একটা থালা নেই তোমার, ওয়ান টাইমে দিচ্ছ। যেদিন থেকে ওয়ান টাইম বের হলো সম্পর্কটা ওয়ান টাইম, খেয়ে খেয়ে ফেলে দাও, বুঝলেন? কলা পাতায় সবচেয়ে উৎকৃষ্ট, আর পলাশ পাতায় সবচেয়ে উৎকৃষ্ট। আবার আসলে জানাবো মাঘ মাসে আম পাতা এত প্রয়োজন কেন, বেল পাতার উৎপত্তি থেকে, আম্র পাতার উৎপত্তি থেকে, দুর্বার উৎপত্তি থেকে, এগুলো কেন ব্যবহার করতে হয়, কোত্থেকে এলো? আশীর্বাদ দিতে গিয়ে দান দুর্বার প্রয়োজন কেন, মস্তকে কেন দেই আমরা? এগুলো দিচ্ছি তো প্রতিদিন, জানি না। ওই কদলী বৃক্ষকে দেবগুরু বৃহস্পতির প্রতীক বলা হয়, দেবতাদের যিনি গুরু। কোন মাঙ্গলিক কার্যে কদলী বৃক্ষকে আগে আমন্ত্রণ করতে হয়, ভালো করে জানবে, বুঝবে। শিকড় সহ কদলী বৃক্ষকে তুলে আনবে, এনে যজ্ঞে স্থাপন করবে। তারপর সুতো বুঝো, রিলের সুতো, সুতো দিয়ে 7টা পাক দেবে, সেখানে 108টা আম্রপত্র দেবে। 107টাও নয়, 6টাও নয়, 108টা। এটার পিছনেও কারণ আছে। দেখবে অনেক বাবাজি গুরুদেব মহারাজদের নামের আগে 108 লেখা হয়। কেন লেখা হয়? কারণ কি? কখনো জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি যে বৃন্দাবন থেকে, রাধাকুণ্ড থেকে যে অনেক বাবাজিরা আসেন, নামের আগে 108 কেন? কারণটা কি? কেন লিখলাম?
107 তো লিখতে পারতাম, 9ও লিখতে পারতাম, 108 কেন? মালায় যে গুটি জপ করছি 108টা কেন? 7টাও তো হতে পারতো, 6টাও হতে পারতো, 8টাই কেন? 108টা আম্রপত্র দিতে হয়, দুর্গা পূজায় 108টা বিল্লপত্র, 108টা নীলকণ্ঠ ফুল, 108টা রক্ত জবা, 108টা তুলসী পত্র, সকল ক্ষেত্রে 108। 108 এর সংখ্যাটার এত গুরুত্ব কেন? সনাতন শাস্ত্রে